হাই গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো প্রথমেই আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানো হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব। এই দেখো, ভাজতেও দিয়ে দিলাম। আচ্ছা, ভাজাও হয়ে গেল। একটু তাড়াতাড়ি দেখাতে হচ্ছে, তোমরা নয়তো বোরিং হবে। তো এরপর আমি আলুগুলো ভেজে নেব। আর একটা গ্যাসে দিয়ে দেব ওলকপিটা সেদ্ধ হতে। 50% সেদ্ধ করব। নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপর দেখো, দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। আর এক পাশে আমার ওলকপি তো 50% সেদ্ধ হয়ে গিয়েছিল, সেটাও আমি ভেজে নিচ্ছি এবার। এই দেখো লাল লাল ভাজা হয়েছে। এই দেখো তুলেও নিয়েছি। এরপর আমি সামান্য তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। এই দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর গোটা জিরে বাটা। এরপর এটাকে কষাবো ভালোভাবে। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ব্যাস দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কড়াই লেগে যাচ্ছে, তার জন্য সামান্য পরিমাণে জল দেব, আবার কষাবো। এই দেখো ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। ব্যাস এই দেখো, দেখতে পাচ্ছ তেল দেখা যাচ্ছে। তাও এরপর আরেকটু জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটা টমেটো দিয়ে দেবো। আচ্ছা, টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে আমার টমেটোটা গলে যায়। এই দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার টমেটোটা আমার গলে গেছে। তো খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। ব্যাস এবার ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে। যেটুকু জল আছে সেটুকু যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপি ভাজাটা আর আলু ভাজাটা। এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ব্যাস আমার কষানো হয়ে গেছে ভালোভাবেই। দেখো দেখতেই পাচ্ছ। তো এরপর আমি দেখো জল দিয়ে দিচ্ছি যতটা আমার লাগবে। যেহেতু আমার 50% সেদ্ধ হয়ে আছে, তার 50% সেদ্ধ করার জন্য আমার যতটা জল প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা। এবার নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফোটার জন্য। তো এই দেখো আমার ফুটেও গেছে। এবার আমি চাপা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো এই দেখো আমার সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এ দেখো খুন্তি দিয়ে দেখেও নিলাম যে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, তো এই পর্যন্তই। এই দেখো আমার রেডি মাছ রান্না। এদিকে আরও কিছু রান্না হচ্ছিল, সেগুলোই দেখাচ্ছিলাম। তো এই দেখো আমার মা ভাতও বেড়ে দিচ্ছে আমার দাদাকে। আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল আইকনটা চাপ দিয়ে দিও। থ্যাংক ইউ।